মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর। আমরা একটি তথ্যের ভিত্তিতে আজকে এই আমিনবাজারে অবৈধ সীসা ফ্যাক্টরি এটার এখানে আমরা অভিযান পরিচালনা করছি। আইনত এখানে যে কার্যক্রমগুলো ওরা পরিচালনা করছিল সেটা হচ্ছে যে পুরনো ব্যাটারির থেকে ওরা সীসাগুলো বের করে সেগুলো গলিয়ে ওরা এই জিনিসগুলা তৈরি করছিল, যেটা আইনত এটা হচ্ছে নিষিদ্ধ। পরিবেশের জন্য ক্ষতিকর অনেক এলিমেন্ট থাকে, যে জিনিসগুলা আমরা পরিবেশ অধিদপ্তর এগুলোর কোনো ছাড়পত্র দেয় না, বা এটা পরিবেশ অধিদপ্তর কোনো পারমিট করে না। তো এইটার তথ্যের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি। এখানে এসে এই যে আমরা ব্যাটারিগুলো দেখছেন, এই ব্যাটারিগুলো আমরা জব্দ করছি। এখানে যারা লেবার যারা কাজ করছিল তারা আমাদের এসে আমরা কাউকে এখানে আটক পাইনি। তারা সম্ভবত আমরা যখন এসেছি এদিক থেকে আসার পথে তারা পালিয়ে গিয়েছে ওপারে। তো আমরা যা যা এখানে আমরা ম্যাটেরিয়ালগুলো পাচ্ছি সেগুলো আমরা জব্দ করছি। বিশেষ করে যে ইনটেক যে ব্যাটারিগুলো আছে এগুলোই ওরা ভেঙে এখান থেকে সীসাগুলো বের করে। তো আমরা এগুলো জব্দ তালিকা অনুযায়ী জব্দ করছি। জব্দ করে এগুলো আমরা পরবর্তীতে এগুলো নিলাম করব। এগুলো পরবর্তী যে আইনগত প্রসিডিউরগুলো রয়েছে সেই প্রসিডিউরগুলো আমরা পরিচালনা করব। এছাড়া আমাদের কাছে এখানে অনেকেই বলেছেন যে আশেপাশে আরও অনেক এরকম অবৈধ ব্যাটারি সীসার ফ্যাক্টরি আছে, সেগুলো আমরা পরবর্তীতে অভিযান পরিচালনা করব। আচ্ছা, আরো একটি বিষয় সেটা হচ্ছে যে প্রায় সাভারের ভিতরে বেশ কিছু অবৈধ ইট ভাটা রয়েছে। সেই ইট ভাটাতে আপনারা কি অভিযান পরিচালনার মানে কি ধরনের চিন্তা ভাবনা হ্যাঁ, এই করছেন পর্যন্ত এই বিষয়ে? গত ১ মাসে সাভারে তো 100+ ইটভাটা। এর মধ্যে অনে একটা বড় পোর্শনের তাদের সকল ধরনের লাইসেন্স আপডেটেড, আবার অনেকের ছাড়পত্র নেই। তো এইগুলোতে ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। উপজেলা প্রশাসনও অনেক সময় করছে। আমরাও ঢাকা পরিবেশ অধিদপ্তর থেকে, হেড অফিস থেকেও আমরা অভিযান পরিচালনা করেছি। বিশেষ করে যাদের এই যে ১ কিলোমিটারের ভিতরে, মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ কিলোমিটারের মধ্যে যে ইটভাটাগুলো, সেগুলো তো ছাড়পত্র পরিবেশ অধিদপ্তর দিচ্ছে না। সেটার প্রেক্ষিতে জেলা প্রশাসনও তাদেরকে লাইসেন্স প্রদান করছে না। ওইগুলোকে প্রায়োরিটি বেসিসে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাঠ পোড়ায় জ্বালানি হিসাবে, বা তারা এই কি বলে ফিক্স চিমনি, ড্রাম চিমনি, যেগুলো আগে ব্যবহৃত হতো, এখন যেটা আইনগতভাবে ব্যবহার করার সুযোগ নেই, সেইগুলোতেই প্রায়োরিটি বেসিসে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আচ্ছা, আগে দেখতাম যে আপনারা অভিযানে আসলে ৪টা ৫টা করে অভিযান করতেন। এখানেতে দেখি একটা করে আপনারা চলে যান। আর একটা মানে? যেকোনো এক ভাটায় অভিযান না, করেন। এটা হয়নি। এটা আপনারা আমরা দেখছি আর কি। এটা হওয়ার কথা না। আমি নিজেও তো করেছি, এই যে নিজেও তো। আমিনবাজারে এখানে প্রায় হ্যাঁ, ২টা ভাটা, ভাকুরটার এদিকে ২টা ভাটা হ্যাঁ। অভিযান করছে। একটা একটা করে করছে আর কি। কবে? একদিন আমরা একটা ভেঙে দিয়ে গিয়েছিলাম। ঠিক আছে?